আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল বাজারে গেলাম আপনার ভাইয়ের সাথে। আমি যশোরে এসে মাত্র ৩ বার বাজারে গেছি আজ পর্যন্ত। নর্মালি আমি বাজারে যাই না ওইভাবে। তো আপনার ভাইয়া বললো চলো আজকে তোমাকে গাছ নিয়ে দেবো। অলওয়েজ আপনার ভাইয়া গাছ আর টব কিনে নিয়ে আসে। তো আজকে আমি নিজে চুজ করে কিনছি আর একটা বেলি ফুলের গাছ কিনছি। তো আমি খুব খুশি, বা ওটা টব কিনছি, একটা গাছ কিনছি। তারপরে আমরা বাজারে গেলাম। নর্মালি বাজারে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি প্রফেশনাল ভিডিও মেকার না যে হুটহাট সব জায়গায় ক্যামেরা অন করে ভিডিও করব। তো আসার সময় খুব পানি পিপাসা লাগছে, পরে আপনার ভাইয়া আমাকে আখের রস খাওয়াইলো। তারপরে বাসায় মার জন্য একটু 1 বোতল নিয়ে গেলাম। দেন আমি খুব খুশি, গাছ দেখতেছি আর খুব খুশি। তো আমার এখানে সব কাঁচা বাজার আছে পুরা মাসের সবজি আইটেম, আর পেঁয়াজ আলু আমরা পুরা মাসের নিই। আর মাছ আছে কয়েক জাতের, শিং মাছ, শাটি মাছ, ট্যাংরা, পুঁটি, সুরমা মাছ, পরে পাঙ্গাস, আর এগুলো মলা মাছ নাকি, আমি অনেক মাছের নাম জানি না। তারপরে এগুলোর টব আমার মেয়ে খুব খেলতেছিল দেখে, তারপরে ওরে নিয়ে আমি গাছগুলো লাগাইলাম। ও কোল থেকে নামতেছিল না। দেন মা রাতে পিঠা বানাইছিল, তেল পিঠা, ওটা খাইলাম। দেন বাসাটা ঝাড়ু দেওয়ার পরে সব কিছু ক্লিন করলাম। নর্মালি ভাই সংসারী জীবনে অনেক প্যারা আছে, হাজার কিছু হয়ে গেলেও সব কিছু ক্লিন রাখতে হবে। এটা টিভির রুম, ওটা বেডরুম, সব ক্লিন করলাম। এই সুযোগে মেয়ে ঘুম আসছিল। তারপরে ভাবলাম রান্না করতে যাই, ভাত বসাই দিলাম। ভাত ধুয়ে জাস্ট রাইস কুকারে দিয়ে দিই, আর তরকারি সব আমি কেটে কুটে রাখছিলাম। এখন রান্না করব, ঝোল রান্না করব ট্যাংরা মাছের। আমি নর্মালি ঝোল এইভাবে ভেজে রান্না করি, সব কিছু ভেজে তারপরে আমি কষিয়ে জাস্ট গরম পানি দিয়ে 10-15 মিনিট কষালে হয়ে যাবে। তো আমি সব কিছু এক এক করে ভেজে নেব। আলু, কচু, তারপর ধীন্দল, পটল, এগুলো সব ভেজে নেওয়ার পর বেগুন, এগুলো ভেজে নেওয়ার পরে আমি নর্মালি আমার হয়ে যাবে। তারপরে মাছটা ভেজে নিব। মাছটা সবসময় ভেজে রান্না করি। আপনার ভাইয়া ভেজে অনেক সময় খায় না, কিন্তু আমার কাছে কেন জানি ভেজে রান্না করতে খুব ভালো লাগে। ও যেগুলো খায় বড় মাছ, সেগুলো আমি ভেজে দিই না, কষায় রান্না করি তরকারির ভিতরে। তারপর আমার ভাজা হয়ে গেল। তারপরে এগুলো তুলে রাখার পরে জিরা দিব তেলের ভিতরে, ওই তেলের ভিতরেই যা আমি সব কিছু ভেজে নিচ্ছি। আর গরম পানি আমি সবসময় অ্যাড করি। তো সব কিছু মশলা আইটেমগুলো দিলাম, গুঁড়া মশলা আর আদা রসুন দিলাম পেস্ট। তারপর একটু পানি দিয়ে ওটা যখন একটু শুকায় আসবে, যেহেতু এই ফ্রাই প্যানে হবে না, এই জন্য পাতিলে আমি সব ঢেলে দিই। তারপরে গরম পানি দেওয়ার পরে 5-10 মিনিট মানে জাল দিলে হয়ে যাবে। তো হয়ে গেছে আমার ঝোল। নর্মালি এটা রাত পর্যন্ত হয়ে যাবে। আমার বাসায় 2-1 তরকারি হয়, অন্যদের মতন আমি 3-4 জাতের রান্না করি না। আর মেয়ের জন্য ফল কাটলাম, সে খাচ্ছে। সে কোল থেকে নামতেছিল না আজকে। তো ভাবলাম গাজরের হালুয়া করি। তো গাজর আমি নর্মালি গ্রেট করে তৈরি করি। গ্রেট করার পরে আমি খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে পানি ঝরে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করি। এর ভিতরে আমি ছানা তৈরি করি। তারপর ছানার জন্য আমি নর্মালি হাফ কেজি দুধ নিলাম। দুধ নেওয়ার পর ওটা জাল দেওয়ার পরে ভিনিগার অ্যাড করলাম। ভিনিগারটা অ্যাড করার পর ছানা হয়ে গেল। দেন আমি এটা ধুয়ে ক্লিন করে রেখে দিই। আমার ছানা অলরেডি তৈরি। এখন আমার মেইন প্রসেস, আমি প্রথমে অয়েল দিব, তারপরে বাদাম কিশমিশ মশলা আইটেম ভেজে নেব। তারপরে গ্রেট করা গাজরটা দেওয়ার পরে 5-10 মিনিট ভেজে নেওয়ার পরে একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে সাথে আমি 1.5 কেজির মতন দুধ অ্যাড করছি। আমার এখানে 2 কেজির মতন দুধ দিয়েছে 1 কেজি গাজরের ভিতরে। তো পানি এখানে আমি অ্যাড করি না, আমার দুধ দিয়ে হয়ে যায়, অনেকে পানি দিয়েও সিদ্ধ করে। কিন্তু তারপরে আমি চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে পানি যখন শুকিয়ে আসবে তখন আমি ছানাটা অ্যাড করে দিব। অনেকে গুঁড়া দুধ দেয়, আমি গুঁড়া দুধ ওইভাবে দিই না, কারণ গুঁড়া দুধের স্মেল আমার কাছে তেমন ভালো লাগে না কাঁচা জিনিসের। তারপরে এটা শুকানো হয়ে গেলে আমার রেডি। আমার এটা ভাই আপনার খুব পছন্দ করে, আমি তাকে মাঝে মধ্যে করে দিই। হাজার কষ্ট হলে এগুলো করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার মেয়ে উঠে গেছে, উঠে গিয়ে আজকে বৃষ্টি হবে সেগুলো দেখতেছে। সামনে আমাদের বাসার সামনে রাস্তা, তো খুব মজা পায়। টাটা।